শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে এক কাপ চা খেয়ে নিচ্ছি। আজ তো হচ্ছে শুক্রবার, তোমাদের দাদা ভাই চলে গেছে প্রত্যেক দিনকার মতন মুখ টুক ধুয়ে চাটা খেয়ে বাচ্চাগুলোকে আনতে। এখন আমি চাটা খেয়ে নিই, তারপরে ছোটো মেয়েটাকে তুলবো। তো মুখ টুক ধুয়ে চাটা খেলাম, তারপর ছোটো মেয়েটাকে তুলছি। তো ও যেদিন স্কুল যাবে না সেদিন তাড়াতাড়ি উঠে যাবে, আর যেদিন যাবে সেদিন উঠবে না। তো ঘুমটা থেকে তুলছি আর জানলাটা খুলে দিচ্ছি, যেহেতু বিকেল থেকে দেওয়া থাকে মশার জন্য। তো আজকে আকাশটা বেশ পরিষ্কার হয়েছে, কাল সকালে বৃষ্টি হয়েছে, তারপরে আর হয়নি। তো মেয়েকে স্কুলের জন্য রেডি করে দিই। তো মেয়েকে স্কুলের জন্য রেডি করে দিয়ে ওর বাবার গাড়িতে তুলে দিয়ে চলে এলাম। তারপর সকালবেলাতেই যে কাজটা ছিল, তো এই সকল জামা কাপড়গুলো তো কদিন ধরেই রোদ দেয়নি, আজ কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে আছে, হালকা ফুলকো রোদও দিয়েছে। সমস্ত জামা কাপড় মেলে দিয়েছে, আর প্রত্যেক বাড়িতেই ছাদে সবার জামা কাপড় রোদে দিয়েছে, নিচে উপরে কাঁথা কম্বল যা ছিল, বর্ষাকাল তো গন্ধ করছিল। তারপরে স্নান করলাম, স্নান করে গামছা টামছা ঘরে যাবতীয় জিনিস ছিল সব কিছুই আমি রোদে দিয়ে দিলাম। মেয়ে স্কুল যাওয়ার পরে তারপরে আমি চটপট করে সমস্ত বাসি কাজ সারলাম। তোমাদের সাথে বাসি কাজ আর শেয়ার করলাম না, যেহেতু রোদ দিয়ে দিয়েছে। আজ কতদিন পর রোদ দিল, রোদটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। আর বড় মেয়েরও সকাল সকাল টিউশনি ছিল 6টার সময়, ও স্কুল টিউশনি থেকে চলে এসছে, আজ আর স্কুল যায়নি। সমস্ত কিছু মিলে নিয়েছি। তো চলো এবার নিচে যাই। তো আমি একটু আলু ভাজলাম, যেহেতু জলখাবারে আমরা বেশিরভাগই মুড়ি খাই। তো ওখানে কী দিয়ে খাবো করবে। তো আমি স্নান করে এসে আলু ভাজাটা বসিয়ে ছাদে যেহেতু অনেক জামা কাপড় ছিল মেললাম। তো আর আলু এখন ঘরে প্রচুর আছে, বর্ষাকাল তো একটা পচে যাচ্ছে। তো আলু ভাজলাম, আলু ভাজা দিয়ে মুড়ি খেতে সবাই মোটামুটি পছন্দ করি। আর এখানে চালটা ধুয়ে রেডি করে রাখা আছে, পরে গ্যাসটা জ্বালবো। আজ আর ঘরে তেমন কোনো সবজিপাতি নেই, আর এই বর্ষাকালে সবজিপাতি ভালো আসছেও না, আর খেতেও ভালো লাগছে না। তো জানলাটা দিয়ে দিয়েছিলাম, গ্যাসটা জ্বেলেছি, তো আলু ভাজা হয়ে গিয়েছে। তো এই ছোলার ডালও কাজের সময় প্রচুর ছোলা ডাল, বর্ষাকালে ডাল টালগুলো একটু পোকা পোকা লেগে যায়। তো অনেকটা ডাল ভিজতে দিয়েছি, এটাই ভাবছি বড়া করে আলু দিয়ে ঝোল করব। এটাই হবে আজকে দুপুরে রান্না। তো চলো, আলুটা ভাজা হয়ে গেছে, বড় মেয়েকে জলখাবারটা দিয়ে আমি নিজেও খাই। টাইম হলো, একটু পরেই ছোটো মেয়েটাও চলে আসবে স্কুল থেকে, তো বড় মেয়েকে খেতে দিয়ে দিই। তো দেখো, দেখতে দেখতে 11টা হয়ে 10:30 পৌনে 11টার মতো হয়ে গেল, ছোটো মেয়ে স্কুল থেকে চলে এলো। আর তোমাদের দাদা ভাই আসার পথে বলছিলাম না যে সবজি নেই, ও আবার সবজি নিয়ে এলো। আর গাড়িটা না 2-3বার সারালো, এখনও বলছে গাড়িটা একটু ডিস্টার্ব করছে, সেটাই আর কি বলছিল। তো তোমাদের দাদা ভাই এই বাচ্চাগুলোকে সব নামিয়ে তারপরে বাড়ি আসবে। তো কতগুলো বাচ্চা আছে, সবাইকে বাড়িতে নামাবে। আর ছোটো মেয়ে তো চলে এলো। তো চলো, তো সমস্ত বাচ্চাগুলোকে দৌড়ে দৌড়ে নামিয়ে দিয়ে এলো, এসে ওকেও আলু ভাজা মুড়ি দিলাম। আর ওল এনেছি, তো ওলটা আজকে আর রান্না করবো বলছিল করতে। ওলটা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে, ওলের তরকারি বড়া বেশ ভালো লাগে, টক। তো ওলটা আজ করবো না, যেহেতু অনেকটা ছোলা ভিজিয়েছি, ছোলাটাই বললামই তো, ছোলাটাই রান্না করবো, ছোলার ডালের বড়া। আর ওকে চা দিলাম, আলু ভাজা মুড়ি দিয়ে দিয়েছি, আর আমি একটু মতো চা নিয়েছি। আমিও চা খেলাম, ছোটো মেয়েকে এসে আলু ভাজা মুড়ি দিয়েছি, বড় মেয়েও খেয়েছে, আমিও খেয়েছি মোটামুটি। আর ভাতটা এক ফুট দিয়ে নামানো আছে, রান্না তো তেমন কিছু করব না, তো অত তাড়া নেই। আর মেয়ের হাতের নখগুলো খুব বেড়ে গিয়েছিলো। তো যেহেতু আমার শাশুড়ি মায়ের কাজের সময় ওই ঘাটের দিনই নখ কাটা হয়েছে, আর বাসি সাতের দিনে তো ভালো করে কাটতে পারিনি, ওর নখ টোখগুলো আমি কেটে দিই। তো একটা নতুন ব্লেড এনে নখগুলো সমস্ত কিছু ওর কেটে দিলাম। তো ছোলাটা মিক্সিতে বেটে নিয়েছি, যেহেতু অনেকটা ডাল ছিল, ছোলার ডাল যেটা ভাঙা বুট ডাল বলে আর কি। আর সেটার মধ্যে আলু দেবো, একটা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর ছোলার ডালের ভিতরে ওই নুন হলুদ আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, যেহেতু বললামই। আর যেহেতু অনেকটা পোড়া তেল আছে, এই পোড়া তেলটা দিয়ে সব ভাজাভুজি ছাঁকাছুকি করে নিয়েছি। পোড়া তেলটা বেশি দিন রেখে খাবো না। আর এরকম ছোলার ডালের বড়া বা তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর তোমাদের দাদা ভাইও এই এই ছোলার ডালের বড়া খেতে কিন্তু বেশ পছন্দ করে, পকোড়াও খুব সুন্দর হয়।
তো তেলে আমি কিন্তু সমস্ত বড়া, তারপরে একটু আলু ছিল, আলুগুলো ভাজা ভাজা করে ভাতটা একটু দিয়ে রেখেছি, একটু মতো পেঁয়াজ দিলাম, তারপরে আলুটা, টমেটো, সমস্ত মশলা, রুটি মশলা, জিরা, ধনিয়া, লঙ্কা, যে যে মশলাগুলো দিই, তারপরে বড়াগুলোও দিয়ে দিলাম। কালারটা দেখছো কত সুন্দর এসেছে। আর রান্না করতে করতে একটা মতো টাইম আমার হয়ে গেল। রান্না তো মোটামুটি হয়ে গেল। বড় মেয়ের এই যে স্কুলের প্রজেক্টগুলো আছে, ও স্নান টান করে স্কুলের প্রজেক্টগুলো এখানে করছে আর এইভাবে লিখছে। হাতের লেখাটা মোটামুটি ঠিকঠাকই আছে, একটু কমেন্টে জানিয়ে দিও। তো স্নান টান করে এই ঘরে পড়ছে আর আমার তো রান্না হয়ে গেল। আর দেখো এই হলো বড়া তরকারি, অনেকটা জল দিয়েছিলাম, বড়াগুলো নিয়ে কিন্তু জলটা টেনে নিয়েছি, কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে। আর ছোটো মেয়ে দেখছি নিচে এই দোকান ঘরে খেলনাপাতি খেলছে, আটা নিয়ে এসছে, চাল, সবজি টবজি। ওর এই খেলনা দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এখনকার বাচ্চাগুলো এই সকল খেলে না, শুধু মোবাইল দেখে। ছোটো মেয়েটা তাও মাঝে সাঝে একবার করে নিজে একা একাই খেলে। তো এখন খাওয়া দাওয়া করেছি, তারপরে বিকেল হয়ে গেছে, তোমাদের সাথে খাওয়া দাওয়া শেয়ার করিনি। তো বিকেলে আজকে মেয়ের টিউশনি আছে, ওর জন্য একদম রেডি হয়ে গেছি। মেয়ে তো একবারই রেডি হয়ে গিয়েছে স্কুল এই টিউশনি যাওয়ার জন্য। তোমাদের এখন হালকা বাইরে সন্ধ্যা লেগে এলো, তোমাদের দাদাভাই সরকারি স্কুলটা চালিয়ে চলে এলো। চা অনেকক্ষণ খেয়েছে, তো বলছে একটু পাঁপড় ছেঁকে দাও, তো ওর মতনই পাঁপড় ছাঁকছি। আর ছোটো মেয়েও কিন্তু 5টার দিকে টিউশনি চলে গেছে, তখন আর ভিডিও করা হয়নি। বড়ো মেয়েও টিউশনি চলে গেছে ডাবর মোড়, ও 8টার দিকে আসবে। আর ছোটো মেয়ে তো পাশের বাড়িতে গেছে। তো আমি পাঁপড় ভাজা খাবো না, বিকেলে শুধু চাই খেয়েছি, তোমাদের দাদাভাইয়ের জন্য পাঁপড়গুলো ভেজে দিচ্ছি। তো তোমাদের দাদাভাইকে দিয়েও চলে এলাম। তারপরে এখানে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে একটা রাত্রে, যেহেতু সন্ধ্যা লেগে গিয়েছে, মেয়েগুলো কিছুক্ষণ পরে দুটো মেয়ে চলে আসবে, সেই দুপুরে ভাত খায়। আর টিউশনি যাওয়ার সময়ও কিছু খেয়ে যায়নি। তো এখন সন্ধ্যা তো এখন দিতে পারছি না, আর তেমন সমস্ত কিছু কাজও হয়ে গেছে। তো সবজিটা বসিয়ে দিচ্ছি, রাতে পেঁয়াজ আলু দিয়ে একটা সবজি করব। আর রাতে তো আমরা রুটি খাই, কারণ মেয়েগুলো টিউশনি থেকে এসেই খিদে পেয়ে যাবে। তো ওই জন্য সবজিটা বসিয়ে দিচ্ছি, আর এখনই হয়ে যাবে সবজিটা তাড়াতাড়ি কুকারেই। আর এখানে দেখো রুটিগুলো করে নিচ্ছি। তো ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে পরে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আর একটা করে লাইক করো, আর একটা কমেন্ট করো। সবারই কমেন্টে আমি কিন্তু রিপ্লাই দিই, আর তোমাদের সবারই ভিডিও কিন্তু আমি দেখি। তো ভিডিওটা তাহলে এখানেই আজকে শেষ করছি, কারণ রাতের দিকে আর ভিডিও করবো না। ভালো শুভরাত্রি বন্ধুরা।